আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের পদ্ধতি, এটা যেহেতু আলোচনা করতে চেয়েছি, আজকে আলোচনা করিনি, কারণ সামনে সপ্তাহে আবার জিলহজ মাসের 10 দিন চলে আসছে। তো জিলহজ মাসের 10 দিন নিয়ে আর তারপরে কোরবানি রয়েছে, আরও যেসব মাসাইলগুলি বাকি থাকবে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা, সেটা হচ্ছে হজের পদ্ধতি। হজের পদ্ধতি সম্পর্কে হাদিস বলেছি যে যদি হাদিস থেকে কাউকে শিখতে হয় তো সহিহ মুসলিমের হাদিস বিস্তারিত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কেমন ছিল, মদিনা থেকে একবারে মক্কা আর একবার মদিনা ফেরা পর্যন্ত, যারা হাদিস পড়তে চান ওখান থেকে আপনি জানতে পারবেন। হজের রুকুন কয়টি? রুকুন ফরজ, হ্যাঁ, যেগুলির কোনো একটি ছেড়ে দিলে ছুটে গেলে হজ হবে না। 4টি, মাশাআল্লাহ। তার মানে পুরাতন যেগুলি আমি আলোচনা করেছি মনে আছে। প্রথম হচ্ছে এহরাম করা, মানে নিয়ত করে প্রবেশ করা। এহরাম করা মানে শুধু সাদা কাপড় পরা নয়, তা মহিলা তো সাদা কাপড় পরে না, এহরাম করে হজে প্রবেশ করতে হবে। 2 নম্বর হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা। বাইতুল্লাহ তওয়াফ তো পরে আছে। 2 নম্বর হচ্ছে আরাফায় অবস্থান, আরাফায় অবস্থান। আর 3 নম্বর হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ, তওয়াফ ইফাজা, যেটা 10 তারিখের তওয়াফ। প্রথম যে তওয়াফটা করে ওখানে একটা তওয়াফ আছে, কিন্তু সেই তওয়াফ আপনি হজে তামাত্তু করলে সেখানে উমরার ফরজ, উমরার রুকুন সেটা। আর যদি হজে কিরান করেন তাহলে সুন্নাহ, হজে ইফরাদ করেন তো সুন্নাহ, মুস্তাহাব। হজ কয় রকমের? 3 রকমের বলে দিলাম কিন্তু। আচ্ছা, তো কয়টা হলো? বাইতুল্লাহর তওয়াফ। 4 নম্বর হচ্ছে সাফা মারওয়ার সাই করা। হজের ওয়াজিব কয়টি? হজের ওয়াজিব 7টি, 8টিও করতে পারেন, কিন্তু 7টি। হ্যাঁ, একটা ওয়াজিব আছে যেটা সবার জন্য নয়, সেই জন্য সেটা ফুকাহারা উল্লেখ করেনি, 7টি বলেছেন। প্রথম হচ্ছে, কে বলতে পারেন শুরু থেকে? মিকাতে এহরাম বাঁধা। প্রথম বলেছিলাম এহরাম বাঁধা। এহরাম যে কোনো জাতে বাঁধলে রুকুন হয়ে গেল, হজ হবে কিন্তু দম দিতে হবে। আর মিকাতে এহরাম না বাঁধলে ওয়াজিব ছুটে যাবে। ওয়াজিব ছুটলে দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। তাহলে হজে যে কাজগুলি রয়েছে 3 রকম, রুকুন, আরকান যেগুলি ফরজ, আর ওয়াজিবাত, আর তারপরে বাকিগুলো সব হচ্ছে বাকি কথা কাজ হচ্ছে সুন্নাত। সুন্নাত করলে নেকি বাড়বে, আর যদি ছেড়ে দিলে নেকি কমবে, কিন্তু হজ হয়ে যাবে, দমও লাগবে না, ঘাটতি পূরণ করা লাগবে না। আর ওয়াজিব যে রয়েছে 7টি, তার কোনো একটি ছুটে গেলে কি লাগবে? দম দিয়ে ঘাটতি পূরণ করতে হবে, কিন্তু হজটা হয়ে যাবে। আর রুকুন যে 4টি, তার কোনো একটি যদি ছুটে যায় তাহলে হজ হবেই না। জি, হজ হবে না। সেটা আদায় করার সুযোগ থাকলে আদায় করে আপনাকে সংশোধন করতে হবে। আর যদি সেই সুযোগ ছুটে, যেমন যে আরফায় অবস্থান শুধু 9 তারিখের দিন এবং 10 তারিখের রাত ফজর পর্যন্ত, যদি কেউ আরফা না যায় তাহলে আর ওই বছর হজই হলো না, তার হজ হলো না তার। মিকাতে এহরাম বাঁধা, তারপরে আরাফায় সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন করা, কমপক্ষে অর্ধেক রাত পর্যন্ত। যদি এশা থেকে নিয়ে অর্ধেক রাত পর্যন্ত থাকে, যারা মহিলা, যাদের সাথে ফ্যামিলি আছে, মহিলাদের সাথে আছে অথবা বাচ্চাদের সাথে আছে, বাচ্চা, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক রাতের পরে মেনা আগে ভাগে পাঠিয়ে দিয়েছেন। তাইলে অর্ধেক রাত পর্যন্ত থাকলেই যথেষ্ট, কিন্তু ফজর পর্যন্ত থাকা হচ্ছে উত্তম। 4 নম্বর ওয়াজিব হচ্ছে জি জামরায়ে আকাবাতে 10 তারিখে বড় জামরাকে মারা, আর 11-12 তারিখে এই 2 দিন 3টেতেই মারা, প্রথম মারা, রামি করা। 5 নম্বর হচ্ছে মাথা মুন্ডন অথবা চুল ছোট করা। মহিলাদের জন্য মাথা মুন্ডন হারাম, মহিলাদের জন্য মাথা মুন্ডন সবসময় হারাম, হজেও হারাম আর হজের বাইরেও। যদি কোনো রকমের রোগ না থাকে, যেই রোগের কারণে মাথা মুন্ডন করতে হচ্ছে, তাহলে মহিলাদের জন্য মাথা মুন্ডন জায়েজ নাই। এখন মহিলা বলতে কি নাবালিকা ছোটদেরও চলবে না? একদল এটাই বলছেন, কিন্তু বেশ কিছু আলেমরা বলছেন না, ছোট বাচ্চাকে তার মহিলা বলা যায় না। সুতরাং তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নয়, বরং বড়দের ক্ষেত্রে বড় হওয়ার পরে মহিলাদের বা মেয়েদের মাথা মুন্ডন জায়েজ নয়। না রাসূল আন তাহলিকাল মারআতু রাসাহা, মহিলাদেরকে মাথা মুন্ডন করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসলা এই জন্যই বললাম যে আমাদের দেশে চুলটাকে সুন্দর করার জন্য কচি কাঁচা মেয়েদের কিন্তু মাথা মুন্ডনটা করে। এই মাসলা অনেক আরও আলেমদের কাছে, অনেকের কাছে জায়েজ নয়। সতর্ক থাকলে ভালো, কিন্তু চুল ভালো থাকে না। দেখেন এদেশে চুল কিন্তু খুব খারাপ থাকে ছোটো ছোটো বাচ্চাদের। কেন? ওই ছোটো থেকে একদম বড় করে ছেড়ে দেয়। আচ্ছা, উল্টো কাজ, তারপর বড় হওয়ার পর আবার কেটে নেয়।
এইটা যদি ছোট থেকে কেটে সুন্দর করতে, একটু চুলটা হচ্ছে জিনত। তো আর এই জন্য সারা পৃথিবীতে, একটি কথা বলছি, সারা পৃথিবীতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, আমি ছোটোকাল থেকে যখন উত্তরপ্রদেশে পড়তে আসি ভারতের, তখনও দেখেছি বাঙালি মহিলাদের চুলের প্রশংসা নন বেঙ্গলিদের কাছে। কারণ বাঙালি মহিলাদের চুল যত বড় হয়, সুন্দর হয়, এত অন্য কোনো জাতির হয় না। জি, তো চুলের যত্ন নেওয়া ভালো কাজ, বাঞ্ছনীয়। কি বলছিলাম? মুজদালিফায় রাত্রি যাপন, তারপরে 4 নম্বর পাথর মারা হয়ে গেল, 5 নম্বর মাথা মুন্ডন করা হলো। মেয়েদের জন্য ছোটো করা, পুরুষদের জন্য উত্তম হচ্ছে মাথা মুন্ডন, কিন্তু চুল যদি গোটা মাথা থেকে ছোট করে কোনো অসুবিধা নেই। 6 নম্বর হচ্ছে মেনার রাতগুলিতে, মেনার রাতগুলিতে 11 তারিখ 12 তারিখ এই দুটো রাত মেনায় যাপন করা। 7 নম্বর হচ্ছে বিদায়ী তওয়াফ করা। 7 নম্বর হচ্ছে বিদায়ী তওয়াফ করা। এতটাই 7টা ফোকাহারা ফিকার কিতাব উল্লেখ করেছেন। 8 নম্বর আমি বলছি যেটা, সেটা হচ্ছে কোরবানি। কোরবানি এই জন্য তারা উল্লেখ করেননি যে কোরবানি সকল হাজির জন্য নয়। কোরবানি শুধু কার জন্য? হজে তামাত্তু বা কিরান যদি কেউ করে আর মক্কার বাইরের লোক হয় তাহলে তাদের জন্য কোরবানি। তারপরে কোরবানির বিকল্প আছে। কেউ যদি কোরবানি না দিতে পারে, ধরেন আপনি মক্কার বাইরের লোক আর হজে তামাত্তু বা কিরান করলেন, কিন্তু কুরবানি দিতে পারবেন না, তো বিকল্প নেই। আল্লাহ বলছে ফামান তামাত্তা বিল উমরাতি আল হজ্জে ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জ ওয়া সাবআতিন ইযা রাজাতুম। যদি কুরবানি করতে পারো তাহলে তো ভালো, আর কোরবানি যদি না করতে পারো তাহলে 3টি সিয়াম রোজা রেখে আসবেন মক্কাতেই, আর বাড়ি এসে সব 7টি রোজা রেখে 10টি রোজা রেখে নেবেন, বাস হয়ে গেল। জি হ্যাঁ, এই ছিল হজেবাদ। হজের নিয়ম সংক্ষেপে, হজের তামাত্তুর নিয়ম বলবো। হজের তামাত্তুর নিয়ম হচ্ছে, আগে আপনি কি করলেন? উমরা করে নিলেন। হজের তামাত্তুতে উমরা আলাদা আর হজ আলাদা। হজে কেরানে দুটোর নিয়ত একসাথেই করবেন মিকাত থেকে আপনি, আর হজে এফরাদে শুধু হজের নিয়ত করবেন। তাহলে এই 3 রকমের হজের প্রকরণগুলো সংক্ষেপে হয়ে গেল। এখন হজের নিয়ম, শুধু হজ। আপনি এখান থেকে গিয়ে উমরা করলেন, কারণ হজের তামাত্তু করবেন হজের মাসে। আর হজের মাস হচ্ছে শাওয়াল মাস, জিলকাদ মাস, জিলহজের 10 তারিখ পর্যন্ত। এর মধ্যেই শুধু হজের নিয়ত করা যায়। রমজানে কেউ যদি হজের নিয়ত করে হজ হবে না। যেমন ঈদের আগের দিনও যদি করে তো হজ হবে না ওই নিয়তে, বরং হজের মাসে হইতে হবে। ঠিক তেমনি 10 তারিখের ফজর হয়ে যাওয়ার পরে কেউ যদি হজের নিয়ত করে, দিয়ে 10 তারিখে সবাই মেনাই আর ও গেছে আরাফায়, হজ হবে? হজ হবে না। এই জন্য বলা হয়েছে যে হজের মাস আল হজ্জ আশহুরুম মালুমাত। হজের যে জানাশোনা মাসগুলি রয়েছে এ সম্পর্কে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আরও সালাফগণ বলেছেন যে সেটা হচ্ছে শাওয়াল আর জিলকাদা, যে বর্তমান মাস চলছে, আর আশর জিলহিজ্জার এই 10 দিন। জি, তো উমরা যখন হয়ে গেল, উমরা তো আপনারা করেছেন, উমরার যে কাজগুলি করে ফেললেন, আর তারপরে হালাল হয়ে গেলেন, আর তারপরে বসে থাকেন যদি সময় থাকে 8 তারিখের আগে, আর তারপরে তখন 8 তারিখে এহরাম বাঁধবেন। 8 তারিখে কি করবেন? যেখানে থাকবেন, মক্কায় থাকবেন, মক্কা থেকে, আর যদি আপনাদেরকে দামামের লোকদেরকে নিয়ে যা রাখা হয়, কোথায়? মেনাতে রাখা হয়, খেমাতে রাখা হয়েছে, ওখান থেকে যেখানে থাকবেন সেখান থেকেই, হারামের আশেপাশে কেউ আছেন ওখান থেকে এহরাম বাঁধবেন। এবং এহরামের সময় যেসব কাজগুলি করতে হয় সেসব কাজ করবেন। গোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুশবু সুগন্ধি লাগাবেন। আর বিশেষ কোনো এহরামের সালাত নেই, এটা হচ্ছে সঠিক মত। যদিও অনেকে বলেছেন সালাতের কথা, যদি উজু করেছেন তাহলে তাহিয়াতুল উজুর নিয়তে পড়েন, অথবা ফরজ সালাতের সময় এহরাম বাঁধেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জোহর আসর পড়লেন জুলহুলাইফাতে, আর তারপরে ওখান থেকে এহরাম বাঁধলেন। আলাদা করে কোনো সুন্নতুল এহরাম বলে যে ফিকহার কিতাব প্রসিদ্ধ রয়েছে, এর কোনো শক্ত দলিল নেই, এর কোনো দলিল নেই। তো এহরামের নিয়ত করবেন। নিয়ত কোথায়? অন্তরে নিয়ত করবেন। আর তালবিয়া শুরু করবেন, প্রথমখানে বলবেন লাব্বাইক হাজ্জান, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, হে আল্লাহ হাজির হয়েছি হজের উদ্দেশ্যে। এই 8 তারিখে হজ শুরু করছেন, তার আগে উমরা করে ফারেগ হয়ে আছেন। আর তারপরে তালবিয়া পড়বেন যেখানে থাকবেন সেখানে। আর তারপরে জোহরের আগে আগে মেনা চলে যাবেন। জোহরের আগে কোথায় যাবেন?
মেনা চলে যাবেন। মেনায় গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত সালাত পড়বেন। আপন আপন সময়ে কসর করবেন, জমা নাই। কসর করবেন, জমা নয়। এখানে কসর সবাই করবে, মক্কার হাজি হোক আর দীর্ঘ সময় ধরে মক্কাতে এসে আছে, যেমন হানাফিরা 15 দিন হয়ে গেছে আমার আসা, সুতরাং মেনাতে পুরা 4 রাকাত করে সালাত পড়ে, সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ। আপনি হজ করবেন, খুজু আন্নি মানাসিকাকুম, রাসূলুল্লাহ বলছে আমার থেকে হজ শিখো। আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে হজ শেখার দরকার নেই, শাফি, মালিক, আহমদ থেকে হজ শেখার দরকার নেই। আপনাকে হজ শিখতে হবে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাদেরগুলো পড়ে দেখেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটটা মিলছে ওইটা নেন। এই কথা বলছি না যে পড়া যাবে না, আমিও হানাফি ফেকা পড়েছি, সবগুলি হেদায়া পড়েছি, বেকা পড়েছি, কদুরি পড়েছি, মুনিয়াতুল মুসাল্লি পড়েছি, কিন্তু আমল করি কিসের ওপর? কোরআন এবং হাদিসের ওপর। আবার হাম্বলি ফিকাও পড়েছি, আবার ফিকহে মুকাররেন 4 মাযহাবের ফিকাও মদিনা ইউনিভার্সিটিতে এসে পড়েছি। শাফি, মালিক, হাম্বলি সব ফিকা পড়ি, বিদায়াতুল মুজতাহিদ 4 মাযহাবের ফিকহ পড়েছি। তো কিন্তু কোনটা নেব? যেটা সুন্নাহর কাছাকাছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমি যেটা বুঝতে পারছি ওইটা নিতে হবে, যার যতটা ক্ষমতা আছে। জনগণ যেই আলেম কোরআন সুন্নাহর দিকে নিয়ে আসে তার অনুসরণ করবেন, তার কাছ থেকে ফতোয়া নেবেন। আর যে মযহাবের দিকে নিয়ে যায়, শাফি মযহাবের আলোকে ফতোয়া, হানাফি মযহাবের আলোকে ফতোয়া, তার কথা নেবেন না, কারণ তার কাছে হক পাবেন না সব জায়গায়। কত হক পাবেন, কত ভুল পাবেন। হয়ে গেল। তারপরে মেনা 9 তারিখের ফজর হয়ে গেল। ফজর পরে সূর্য ওঠার পরে বের হওয়া সুন্নাত, কিন্তু আজকাল সূর্য ওঠার পরে বের হলে আপনার বাস ভিড় ভাড়ে পৌঁছিতে পারে না, সেজন্য রাত্রেই নিয়ে চলে যায় অথবা ট্রেনে নিয়ে চলে যায়। যখন আপনাকে নিয়ে যাবে তখনই যাবেন। একটু সুন্নতের খেলাফ হচ্ছে, অনুত্তম হচ্ছে, কিন্তু জায়েজ। সূর্য ওঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন আরাফার উদ্দেশ্যে। আরাফায় গিয়ে জোহর আসর পড়েছেন, জামাত তাকদিম করে, অগ্রিম জমা করে। অগ্রিম জমা করা মানে জোহরের সময় আসর পড়া। আর কি করেছেন? কসর করেছেন। মক্কার হাজিরাও কসর করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হাজিরাও ছিল, আর বাইরের হাজিরাও কসর করেছে। তাহলে বোঝা গেল যে এখানে মুকিম আর গায়র মুকিমের কোনো পার্থক্য নেই, যেমন হানাফি ভাইরা করে, হানাফি ওলামারা করে ঝগড়া করে থাকে। মেনার মাঠে ভিআইপি হাজিদের মোয়াল্লেম হয়ে আমি গেছি, আর ওই খেমাতে আছে বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি, যে সিরিয়ালে আছে দেওবন্দি মহলের, তার 2 নম্বর মুফতি আব্দুর রহমান বসুন্ধরা। হাফিজ সাহেবেরা সব নাম জানে। আহমদ শফির পরে তার স্থান, কিন্তু তিনিও আছেন। আর তার তো মাশাআল্লাহ হাত পা টিপা চলছে, প্লেট একজন ধরে আছে ভক্ত, আর ওনাকে খাওয়িয়ে দিচ্ছে, এসব চলছে। আমার আগে মোয়াল্লেম হয়ে ওই ভিআইপি হাজিদের সাথে তিনি আসতেন, কিন্তু ওই বছরে ওনাকেও ডেকে এনেছে এক মহল, আর আমাকে ডেকেছে, কারণ যে মেন ব্যক্তি মক্কা হিলটনে, সে আলহামদুলিল্লাহ সহি আকীদায় চলে আসে, বলছে শেখ আপনাকে আমাদের মোয়াল্লেম থাকতে হবে। তো ওখানে গিয়ে এইদিকে তো চললো চুপচাপ, সেও চুপচাপ, আমাকে চিনছে, তার ভক্তরাও চিনছে, শুধু একটু দেখছে। আর আমিও চিনছি, কিন্তু জানতাম না যে 2 নম্বরের মুফতি। আমি জানতাম একটা মুফতি, কিন্তু পরে আমাদের ভাইদের কাছে আমাদের মুস্তাকিম বলল যে এই মুফতি আব্দুর রহমানের বায়াত হয়। কিসের বায়াত হয়? কিসের বায়াত বলেছিলেন? আন্ডারগ্রাউন্ডে বায়াত হয়। কি বায়াত করে? আলেম যারা দাওরা পড়া, হাটহাজারি আর ওই ফুটিয়া বড় বড় মাদ্রাসার, তাদের মুরিদ বানায়। তো যাই হোক, দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ হাফিজা ইলা মা কাদ্দাম। তো জোহরের সময় যখন আসলো, আমাকে যিনি মেন ব্যক্তি কাফেলার ভিআইপির, উনি বলছেন শেখ নামাজ আপনি পড়াবেন, আর বক্তব্য আপনি দেবেন, আরাফার বক্তব্য আপনি দেবেন, খেমাত বলা আছে আগে থেকে। আমি যখন শুরু করতে গেছি, জোহর পড়লাম, জোহর পিছনে পড়েছে, আর তারপরে ওরা 4 রাকাত পড়েছে, মানে মাসবুক যেমন 2 রাকাতে পড়ে, আর 2 রাকাত কাজা করে ও দাঁড়িয়ে 4 রাকাত পড়েছে বসে বসে। ও তো মুফতি সাহেব বসে পড়েছে এক সাইডে, আর বাকিরা ওর সাথে 4-5 জন আছে। 100 জন হাজি, 2 বাস ছিল, 100 জনের মধ্যে 4-5 জন তার সাথে খাস ভক্ত আছে। ওরা সব দেখলাম 4 রাকাত পড়লো। যেমনই আসর শুরু করতে গেছি একামত, তখন একবারে হুঙ্কার দিয়ে উঠেছে মুফতি সাহেব, বলছে না এটা চলবে না, এই চলবে না, এটা জায়েজ নয়। এটা কার জন্য? যারা ওই মসজিদের নামে রাতে পড়বে ইমাম সাহেবের সাথে, তারা শুধু কসর করবে, আমরা করব না, আমরা তো আমরা মুকিম,
আমরা জমা করব না, আমাদের জন্য জমা না, না হ্যাঁ জমাও না, আসরের সময় আসর পড়বো, আসরের সময় আসর পড়বো আর ওই পুরা নামাজ পড়বো মুকিম। তো আমি বললাম যে প্রথম আয়াত পড়লাম যে ফামান ফরাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে ঝগড়া বিবাদ করা জায়েজ নয়, তর্ক করা জায়েজ নয়। আমি চাইলাম যে রাস্তাটাকে এই যে হুঙ্কার দিয়ে উঠেছে এটাকে ক্লোজ করে দিই, যেন সুযোগ না থাকে, ওয়ালা জিদালা ফিল হজ এই বললাম। আর তারপরে বললাম যে যদি বেশি কিছু করতে হয় তো এখানে তর্ক না করে চলেন ওই যে গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আলী শেখ এখানেই আছেন আরাফার মসজিদে, চলেন ওর সাথে একসাথে, উনি যেটা বলবেন ওটাই করবেন। চুপ হয়ে গেল। তারপরে তখন দুইজন ডাক্তার, এমডি ডাক্তার বাংলাদেশের ছিল, তারা সহি আকিদার মাশাআল্লাহ সবাব যুবক ডাক্তার, এখনও যোগাযোগ রাখে তারা, তাদের নাম বলছি না, খুব বড় ঘরের তারা আপনার। তো তারা বললো যে শেখ নামাজ পড়ান, নামাজ পড়ান, আর ইকামত দিতে শুরু করলাম। আর দিলাম আসর পড়িয়ে দিলাম, ওই 4-5 জন আমাদের থেকে ছাঁটাই হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। ওরা আসরের সময় আসর পড়লো, বাকি আলহামদুলিল্লাহ 90-95 জন আমাদের সাথেই জোহর আসর সালাত পড়লো। এই হচ্ছে অবস্থা মযহাবধারীদের হজের। এসে আরাফাতেও কোরআন সুন্নাহর বিরোধিতা করে হজ করে যায়। তো এইখানে জমা তাকদিম করতে হবে, কসর করতে হবে, তারপরে সূর্য ডোবা পর্যন্ত জিকির আজকার করতে হবে, দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, যত দোয়া করবে, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চান। তারপরে কি করবেন? সূর্য ডুবিয়ে দেওয়ার পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফা গিয়ে মাগরিব এশা জামাত আখির যখন পৌঁছেছেন, কিন্তু যেন অর্ধেক রাত পার হয়ে না চলে যায়, অর্ধেক রাত পার হয়ে না চলে যায়, অর্ধেক রাতের আগেই পড়ে নেবেন। যদি দেখা যায় যে রাস্তায় কোথাও জ্যামে ফেসে গেছেন আর রাত 11টা-12টা হতে যাচ্ছে, তাহলে রাস্তাতেই পড়ে নেন। এটা অনেকে করেন না, কিন্তু রাত 3টা হয়ে গেছে এখনও মাগরিব এশা পড়েনি, না না এরকম করা যাবে না। যাই হোক, সুন্নাত হচ্ছে সেখানে গিয়ে মাগরিব এশা জমা করবেন, যদি ঠিক সময় পৌঁছে যেতে পারেন এশার সময় পর্যন্ত। আর তারপর সেখানে ফজর পর্যন্ত থাকবেন। যদি কোনো ওজর না থাকে, মহিলারা নেই, বাচ্চারা নেই, তাহলে সেখানে ফজর পর্যন্ত থাকবেন। ফজর পরে, ফজরের সালাতের পরে দোয়া করা সেখানে সুন্নাত, যদি দোয়া করা সম্ভব হয়। আর জিকির আজকার করে তারপরে মাশআরুল হারামে ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, আল্লাহ কোরআন এখানে বলেছেন, সেখান থেকে সূর্য ওঠার আগে, দেখেন আরাফার উদ্দেশ্যে যখন বেরিয়েছিলেন 9 তারিখে সকালে মেনা থেকে, তখন সূর্য ওঠার পরে সুন্নাত। আর যখন মুজদালিফা থেকে 10 তারিখের সকালে বেরোবেন, তখন সূর্য ওঠার আগেই বের হওয়া সুন্নাত, ফরসা হওয়ার পরে। মেনা আসার পরে কি করবেন? মেনা আসার পরে যেটি বড় জামরায় আকাবা, যেটা মক্কার দিক থেকে কাছে, দুটোকে ছেড়ে দেবেন, জামরায় উলা সানিয়া, তারপরে অবস্থা ছেড়ে দিয়ে তারপরে এই দিকটাতে এসে 7টি কঙ্কর মারবেন। আর প্রত্যেক কঙ্করে কি বলবেন? আল্লাহু আকবার। প্রত্যেক কঙ্কর আবার বিসমিল্লাহ, আল্লাহু আকবার না। কুরবানি জবাই করছেন না? আমাদের দেশে ইন্ডিয়া বাংলাদেশের মানুষরা কী করে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখে মনে হয় যে জবাই করছে, কারণ বিসমিল্লাহ আল্লাহু আকবার কোথায় বলে? জবাইয়ের সময়। আচ্ছা, এইরকমই তওয়াফ করতে যে 7 চক্করে যে ওইখানে ইশারা করে, এসে ইশারা করে কোথায়? হাজরে আসওয়াদের কাছে। আসওয়াদ তো চুমা দিতে পারে না অধিকাংশ লোক, তখন কি করে? প্রতিবারে যাদের অজ্ঞতা রয়েছে অথবা বিদাত করে অভ্যাস রয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে জবাই করছেন নাকি? বিসমিল্লাহ আকবার কিসের? প্রথমবার ভালো কাজ শুরু করছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার। ইউকাব্বিরু, পাথর মারার সময় ইউকাব্বিরু মা কুল্লি হাসাতে, হাদিসে রয়েছে তাকবীর পাঠ করতে রাসূলুল্লাহ প্রত্যেক কঙ্করের সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে। যে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বাড়াইলে ওর নাম কি? বিদআত। 7টি কঙ্কর মারলেন। এখানে কিন্তু কোনোদিনই দোয়া নেই। জামরা আকাবাতে 10 তারিখেও দোয়া নেই, 11 তারিখেও দোয়া নেই, 12 তারিখেও দোয়া নেই। এখানে মারার পরে টান দেবেন আপনি। আর তারপরে কোন কাজ? তাহলে এখানে বলে যে 10 তারিখের কাজ কয়টি? 5টি। মাশাআল্লাহ, জি। প্রথম এই কঙ্কর মারা 7টি বড় জামরাকে। 2 নম্বর কাজ
না, কোরবানি হইলে কোরবানি করা। 2 নম্বর কাজ হচ্ছে কোরবানি করা। 3 নম্বর কাজ, কোরবানি যদি টাকা জমা করে দিয়ে ধান তো হয়ে গেছে, আপনার আগে হোক পরে হোক, কখন হয়েছে ওগুলো আবার খোঁজ নিয়ে বাড়ান। এই জন্য সবাইকে বাঙ্গাল বোঝাবার জন্য রাজশাহী ব্যাংকের কাউন্টারগুলো কি বলে, আশারা, সবার এতে কাগজে লেখা আছে, ওই আপনার দিয়েছে, রসিদ দিয়েছে 10টা, সকাল 10টা। কারণ যদি বিকেল বলে ততক্ষণ পর্যন্ত হালাল হবে না, কষ্ট করে এরাম করে বসে থাকবে। সেই জন্য সবকে লিখে 10টা, যে বাঙ্গাল বোঝানো। আগে হোক আর পরে হোক অসুবিধা নেই, 10 তারিখ হোক 11 তারিখ, কোরবানি করা 4 দিন যায়, কোরবানি করা 4 দিন যায়। শুধু হানাফি মাযহাবে 3 দিন, সেটা হচ্ছে 12 তারিখ পর্যন্ত। কিন্তু আইয়ামে তাশরিক, আইয়ামে যাবহিন হাদিসে রয়েছে, তাশরিকের দিনগুলি সবগুলি জবাইয়ের দিন। আর 10 তারিখ তো ইয়ামুন নাহার, কোরবানির দিন, তো 10 হয়ে গেল। আর আইয়ামে তাশরিক কোনগুলিকে বলে? আইয়ামে তাশরিক 11, 12, 13। তাহলে এই 4 দিন কোরবানি করা যাবে, 4 দিন কোরবানি করা যাবে। 10 তারিখে কোরবানি করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই, উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাকি দিনগুলো তো জায়েজ রয়েছে। কোরবানি যখনই হোক, তাহলে 2 নম্বর ছিল কোরবানি, আর 3 নম্বর হচ্ছে মাথামণ্ডন। তারপরে আপনি হয়ে যান, কাপড় এহরামের খুলেন, প্রাথমিক হালাল হয়ে গেলেন, কাপড় আপনি খুলে ফেলেন এহরামে, গোসল করে নেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, সুগন্ধি লাগিয়ে নেন, সব কিছু হালাল আপনার জন্য। এই তওয়াফ করার আগে, এই মাথা মুন্ডনের পরে একমাত্র স্বামী স্ত্রী সহবাস ছাড়া। তো তারপরে মক্কা চলে গেলেন, 4 নম্বর কাজ মক্কা গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করা। এই তওয়াফের নাম কি? এই তওয়াফের নাম কি? হাদিসের ভাষায় তওয়াফে ইফাদা, ফিকহের ভাষায়, ফিকহার কিতাবে এর নাম হচ্ছে তওয়াফে জিয়ারা, তওয়াফে জিয়ারা। আর এর ফিকহার কিতাবে এই বা হাদিসের কিতাবে এর আরও কিছু নাম এসছে। তওয়াফে ফরজ, ফরজ তওয়াফ, কারণ রুকুন তওয়াফ, এটা তওয়াফে ফরজ, তওয়াফে রুকুন, রুকুন তওয়াফ আজের। এই তওয়াফের নাম হচ্ছে ফরজ তওয়াফ বা আপনার রুকুন তওয়াফ, এই নামগুলি এর। তো এই তওয়াফ করলেন, কয়টা কাজ হয়ে গেল? 4টি হয়ে গেল। আর তারপরে সাফা মারওয়ার সাই করা, সাফা মারওয়ার সাই করা, এই 5টি কাজ। তারপরে কি করতে হবে? তারপরে মিনা ফিরে আসবেন। মিনা ফিরে আসার পরে কাজ মাত্র 2টি। এই মেনায় রাত্রি যাপন করা, 11, 12, মানে 10 তারিখের দিনের পরের রাত্রি, আর 11 তারিখের পরের রাত্রি, এই 2টি রাত। আর কেউ যদি 13 তারিখে রাত থাকে, মানে 12 তারিখের পরে থাকে, অধিকাংশ লোক চলে যায়, জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে 13 তারিখের রাতটিও কাটানো, তাহলে ভালো কথা। এই একটি কাজ। আর একটি কাজ হচ্ছে পাথর মারা। 11 তারিখ 12 তারিখ যে পাথর মারবেন, সকালবেলা পাথর মারা চলবে না। কি করতে হবে? জওয়ালের পরে পাথর মারতে হবে। দুপুর যখন হয়ে গেল, জোহর হয়ে গেল, তারপরে পাথর মারেন, তারপরে পাথর মারেন। 3টিকে পাথর মারতে হয়, 3 7 21। প্রথমটিকে এই মেনার দিক থেকে যেতে, আর 7টি পাথর মেরে তারপরে দোয়া করবেন, একটু এগিয়ে কিবলামুখী হয়ে। দ্বিতীয়টাকে মারবেন 7টি, তারপরে দোয়া করবেন। তৃতীয়টাকে মারবেন, দোয়া করবেন না। এইভাবে 12 তারিখও মারবেন। তার মেনার কাজ হয়ে গেল। মেনার কাজ যখন হয়ে গেল, হজের সবগুলি কাজ এখন শেষ হয়ে গেল। বাকি কি? একটি কথা আর বলিনি, তো স্ত্রী কখন হালাল হবে? বললাম যে মাথা মুন্ডনের পরে সব হালাল, স্ত্রী ছাড়া। তাহলে স্ত্রী কখন হালাল হবে? তওয়াফ সাই হয়ে গেল, তখন স্ত্রী হালাল। এখন মেনার কাজ কিন্তু 11, 12 তারিখ বাকি আছে। কেউ যদি মনে করে যে এখন আমরা হোটেলে চলে যাব, স্বামী স্ত্রী কয়েকদিন থেকে দূরে আছি, অসুবিধা নেই, জায়েজ। মেনার কাজগুলি সারার আগে তাহাল্লুলে কামেল বা তাহাল্লুল কুল্লি, পুরোপুরি হালাল হয়ে গেল। তো এই কাজগুলি মেনার যখন হয়ে গেল, একটি কাজ শুধু বাকি। যখন বিদায় নেবেন, যারা তাড়াতাড়ি বিদায় নিচ্ছেন 13-14 তারিখে, তাড়াতাড়ি। আর যারা থাকবেন এখন আরও 10-20 দিন মক্কায় থাকবেন, অনেকে মাস থাকবেন, তাহলে এই তওয়াফ করবেন একেবারে শেষ সময়ে, সফর শুরু হওয়ার কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে তওয়াফ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানফারিনা আহাদুকুম হাত্তা ইয়াকুন আখিরু আহদিহিম বিল বাইত। তোমাদের কেউ যেন এখান থেকে বিদায় না নেয় হজ করে। উমরার ক্ষেত্রে মুস্তাহাব বলা যেতে পারে, কিন্তু কোনো জরুরি নাই, আর না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু হজের ক্ষেত্রে এই তওয়াফের নাম কি? তওয়াফে ওয়াদা বা তওয়াফে ওয়াদা, বিদায়ী তওয়াফ, বাংলায় হচ্ছে বিদায়ী তওয়াফ। এই তওয়াফ হচ্ছে ওয়াজিব, এই তওয়াফ হচ্ছে ওয়াজিব। একমাত্র কার জন্য ওয়াজিব নাই, ছাড় আছে? যদি কোনো মহিলা
মক্কাবাসী তো যাই না বাইরে, বাইরে তো গেল না, ওখানে আছে, সুতরাং ওদের কথা বলবো না। কার জন্য? ঋতুবতী মহিলা, সব কাজ হয়েছে, এখন তফ বাকি, বিদায় তফটা বাকি আছে, মাসিক চলে আসলো, ফালাইয়ে যান, যাও, চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু 10 তারিখে তফ ছেড়ে যাওয়া যাবে না, ওটা করতেই হবে, ওর জন্য অপেক্ষা করতে হবে। আর কার জন্য? নফাসা, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে প্রসূতির রক্ত সেটা যদি আসে তাহলে ওই অবস্থায় তফ করতে পারছে না, সুতরাং তখনও মাফ। জি, তো এই বিদায় তওয়াফ করে তারপরে দেশে চলে যাবে। এই ছিল সংক্ষেপে হজের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বারবার বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, ওমরাতে, হজে এবং সালাত পড়ার জন্য মসজিদে হারামে, মসজিদে নবীতে। একটি কথা আর বলেনি যে মসজিদ নবীর সাথে হজের কোনো সম্পর্ক, এতক্ষণ যে হজের আলোচনা শুনলেন, মদিনার সাথে হজের কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে কেন আমাদের দেশের লোকের মনে করে 40 ওয়াক্ত পড়তে হবে? এই 40 ওয়াক্ত মদিনা এসে পড়তে হবে, হজে এসে, এটা জাল হাদিসের উপর ভর করে, জাল জয়ীফ হাদিসের ওপর নির্ভরশীল করে তারা ফতোয়া দিয়ে থাকে, ভুল ফতোয়া, যার ফলে 7 দিন 8 দিন থাকা, 5 8 40, 8 দিন থাকা তারা জরুরি মনে করে। আর এই মর্মে যেসব জাল মৌজু হাদিসগুলো রয়েছে, মান হাজ্জা ফালাম ইয়াজুরনি, কেউ যদি হজ করে আর আমার সাথে দেখা সাক্ষাৎ না করে, আমার জিয়ারত না করে, ফাকাত জাফানি, সে আমার সাথে দুর্ব্যবহার করলো, সব এই মর্মে হাদিসগুলি মৌজু, জাল। আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি আর অন্যান্য মুহাদ্দিসিনরা বলেছেন। সুতরাং এসব জাল কথার আমল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহিহ শুদ্ধ হজের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবরা যারা আসছেন, আসবেন, আল্লাহ তাদেরকে যেন হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল করোনার মহামারী থেকে আল্লাহ প্রত্যেক মুসলিমকে আল্লাহ যেন হেফাজত করেন, সারা বিশ্ব থেকে আল্লাহ যেন করোনার বালা মুসিবত আল্লাহ আযাব যেন উঠিয়ে নেন। আল্লাহ আমাদের সকলের যেন হেফাজত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।